যাব অন্যদিকে, এজন্য বলছি শোনেন। আসহাবে কাহাফের যেই যুবক, সেই যুবকগুলা সেই বাদশার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। বাদশা বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব, অতএব আমাকে যদি রব না মানো তোমাদের বিপদ আছে। তখন তারা বলতেছে নাউযুবিল্লাহ, কি বলেন, আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি, আমার আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় রব, আপনি কি, আপনাকে আমরা রব মানবো মানে? আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে, এই আসহাবে কাহাফের যুবকরা কি এই যে বাদশা বলল আমাকে রব হিসাবে মানো, আসলে কি সত্যিকার অর্থে বাদশা রব হিসাবে মানতে বলেছিল নাকি শাসনকর্তা হিসাবে মানতে বলেছিল? প্রশ্নটার উত্তর দেন। শাসনকর্তা হিসাবে, যে আমার আইনের উপরে কারো আইন চলবে না, এটুকু বলেছিল। কখনোই তারা বলে নাই যে আমি আল্লাহ, আমি সাত আসমান সাত জমিন সৃষ্টি করছি। এ কথা ফেরাউনও বলে নাই, নমরুদও বলে নাই, কেউ বলে নাই। শুধু তারা বলছিল যে আমাদের যে আইন কানুন যেভাবে চলছে এইভাবে তুমি যদি বিরোধিতা করো বেটা, তাহলে কিন্তু তুমি বাঁচবা না। তবে হ্যাঁ, তোমরা ভালো মানুষ, আমরা শুনেছি, 3 দিন সময় দিলাম, এর মধ্যে যদি তোমরা সংস্কার না হও, আমার কে রব হিসাবে আমার আইন যদি কানুন যদি না মানো, তাহলে তোমাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। তারা তখন 3 দিনের সময় পেয়ে পালিয়ে চলে গিয়েছিল। কোথায় কোথায় গিয়েছিল? গুহার মধ্যে পালিয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 100 বছরের ঘুম দিলেন। সুবহানাল্লাহ, 100 বছরের ঘুম দিলেন। এই 100 বছর পার হয়ে গেল, এর ভিতরে মানুষ বুঝতে পারলো যে আসলে এক আল্লাহ বলে কিছু আছে। বুঝতে পারতে পারতে আবার মানুষ শিরিক করলো না, কিন্তু পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেল। কিরকম? মানুষজন বলতেছে আচ্ছা, এ মানুষ যে মরে যাবে আবার সেই মানুষ জীবিত হবে, এটা সম্ভব নাকি? মাই ইউহাল ইজাম ওয়া হিয়া রামিম, সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাই ইউহিয়াল ইজাম ওয়া হিয়া রামিম। কাফেররা বলে আহা, আমরা মাটির সঙ্গে মিশে যাব, মাটির সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে যাব, এখান থেকে কি আবার পুনরুত্থান সম্ভব? এ কথা তখন জনগণ এবং রাষ্ট্রপ্রধান সহ সবাই বলতে লাগলো, আরে মানুষ যখন মরে যায় মাটির সাথে মিশে যায়, সেই মানুষ আবার ফেরত আসে, এটা সম্ভব। আল্লাহ বাস্তব দেখিয়ে দিলেন। এই আসহাবে কাহাফের ঘুম ভেঙে গেল। আসহাবে কাহাফ এর একজন বাজারে চলে গেল, এই 200-300 বছর আগের মুদ্রা দেখে মানুষজন আশ্চর্য হয়ে গেল, এই তুমি গুপ্তধন কোথায় পেয়েছ? ওরা চিন্তা করতেছে সকালে ঘুমাইছিলাম, এখন বিকাল, আর এখন এরা বলতেছে যে এই মুদ্রা 300 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। করতে 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 রাজপ্রাসাদে এই খবর পৌঁছে গিয়েছে। তখন তারা জানতে পারলো আসহাবে কাহাফ এখানে ঘুমিয়েছিল, এবং সেই আসহাবে কাহাফ আমরা জানতাম সব মৃত্যুবরণ করেছে। আজকে এই আসহাবে কাহাফ আবার জীবিত হয়ে গেল। তখন তারা তার পিছে পিছে সেই গুহা পর্যন্ত গেল। গুহা পর্যন্ত যে আল্লাহ বললেন যে তোমাদেরকে জীবিত করেছিলাম এই পাবলিকদেরকে বোঝানোর জন্য, আমি আল্লাহ মৃত্যুর পর আবার জীবিত করতে পারি। মানুষ তখন বুঝে গেল, হ্যাঁ সত্যিই তো আল্লাহ মৃত্যুর পর আবার জীবিত করতে পারে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, তোমার নামে জীবিত হব। প্রতিদিন আমাদের মৃত্যু ঘটে, এবং আমরা আল্লাহ ইচ্ছা করলে প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি এবং জাগ্রত হই, আমরা মৃত্যু থেকে প্রত্যাবর্তন করি। এজন্য আমরা বলি, ঘুমের দোয়া কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবিত করেছেন, এবং আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই আমরা ফেরত যাব। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটি মানুষ প্রতিদিন তার ঘুমে মৃত্যুবরণ করে, আবার আল্লাহ তাকে জাগ্রত করেন। আল্লাহ বলেছেন যে দেখো, আমি যার ইচ্ছা আত্মাটাকে রেখে দেই, আবার যার ইচ্ছা আত্মাটাকে আমি নিয়ে যাই। আমার ইচ্ছা আমি ঘুমের ভিতরে কাউকে জীবন দেই, আবার মৃত্যু দান করি। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছিলাম যে দেখেন, এই যে বাদশা তাকে বোঝাতে চেয়েছে আমার হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না, আমার আইন ছাড়া কোনো আইন চলবে না, তোমরা এটা মানো না। বলে নাই যে যেই রব আসমান চালায়, যেই রব রিজিক দান করে, যেই রব বৃষ্টি দান করে, যেই রব সারা পৃথিবী চালায়, সেই রব আমি এ কথা বলে নাই। এ কথা বলতে পারে না কোনো মানুষ। আজ ঠিক একই কথা বলা হচ্ছে।
এদেশে 16 বছরের মেয়ে বিয়ে দিবা মানে এটা সরকার কর্তৃক নিষিদ্ধ। ইসলাম বলতেছে বালেগ হলে তাকে বিয়ে দেওয়া যাবে, সরকার বলতেছে বিয়ে দিলে তোমার জেল জরিমানা হবে। কোথায় যাবেন? কোথায় যাবেন? সরকার একটা আইন করতেছে, সারা দেশে সুদ চলমান, সুদ চলবেই। আর আল্লাহ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা সুদে পড়ে আছি। সুদ ছাড়া কোনো অর্থনীতিই নেই, সব জায়গায় সুদ আর সুদ। প্রত্যেকটি সেক্টরে ইসলামকে অবমানিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে। সংসদ ভবনে ওইখানে বিরোধী দল রেখেইছে ইসলামকে অবমাননা করার জন্য। কথা মনে বোঝেন নাই? এখন বিরোধী দল বলল যে কোরআনে এটা আছে, হাদিসে এটা আছে, এটা ভাবে চালানো যায় না। তখন স্পিকার বলতেছে, আপনারা কি বলেন? আপনারা তো 203টা আসন পাইছেন, আপনারা কি বলেন? তখন বলতেছে যে জি 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 না, এটা কি তাই এখন চলে নাকি? তখন বলতেছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ব্যাস, হ্যাঁ জয়যুক্ত হয়েছে তো ইসলামের 12টা বাজিয়ে দে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তুমি কিসের মুসলমান? এই পরিস্থিতি থেকে এখন আমাদের পালানো ছাড়া আর কোনো বুদ্ধি নাই। বলতে গেলে আপনার আয়না ঘরে দিবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও ইউমসিয়া মুমিনান ওয়া ইসবিয়া কাফিরান, আর একজন ব্যক্তি সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, বিশ্বাসী থাকবে, আর সকাল হলে সে কাফের হয়ে যাবে। এই পরিস্থিতি